ভ্যাকসিন নিয়ে বিজেপির এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো আসানসোলে। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির বাড়িতেই বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, আশা শর্মা, ভিগু ঠাকুর, অভিজিৎ আচার্য, ইন্দ্রাণী আচার্য, সাধন পাল ও আরো অন্যান্য বিজেপি নেতৃত্বেরাও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং করোনার এই যে ওয়েভ, এটা থেকে প্রাণহানি থেকে বাঁচার একমাত্র এখন পর্যন্ত যে উপায় সারা বিশ্বে সবাই জানতে পেরেছে সেটা হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নিয়ে, দুটো ডোজ ভ্যাকসিন নিয়ে কিছুটা হলেও হয়তো মানুষের প্রাণ রক্ষা করা যাবে। এবং সে কারণেই সমস্ত মানুষ, আমাদের দেশে সমস্ত মানুষ যাতে ফ্রিতে ভ্যাকসিন পায় তার ঘোষণা দেশের প্রধানমন্ত্রী করেছিলেন এবং বিভিন্ন জায়গায় ভ্যাকসিন পাঠানোর কাজ চলছে। আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকসিন পাঠানো হয়েছে এবং পশ্চিমবঙ্গে যে ভ্যাকসিন পাঠানো হয়েছে আমরা এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ সরকার আসানসোল পৌর নিগম অঞ্চলে নিশ্চয়ই ভ্যাকসিন পাঠিয়েছে। ক্যালকাটায় রোজ আমরা দেখছি, ক্যালকাটায় যারা কর্তা ব্যক্তিরা আছেন ক্যালকাটা কর্পোরেশনে, তারা গর্ব করে বলছেন যে সারা ভারতবর্ষের সবচেয়ে ভালো নাকি ক্যালকাটা পারফর্ম করেছে, খুব ভালো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যদি ক্যালকাটায় খুব ভালো ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমরাও গর্ব করি, কিন্তু আসানসোলবাসী হিসাবে আমরা এটা কেন চাইবো না যে ভ্যাকসিনেশনের বিষয়ে আসানসোলটাও এগিয়ে থাকে? আসানসোল কর্পোরেশন কেন এগিয়ে থাকবে? আসানসোলে যদি আপনি বিভিন্ন অঞ্চলে ঘুরেন, আসানসোল ঢুকতেই দেখবেন বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে কর্পোরেশন তরফে। সে হোর্ডিংয়ে লেখা আছে যে সারা দেশে করোনার ভ্যাকসিনেশনে প্রথম স্থান বাংলা। সেটা কতটা ঠিক না ভুল এই বিতর্কটা আমি যাচ্ছি, কিন্তু অনেক বড় বড় নেতা মন্ত্রীদের ছবি লাগানো হয়েছে। কিন্তু যারা এই ছবি লাগিয়েছেন পৌর নিগমে, আসানসোল পৌর নিগমে যারা কর্তা ব্যক্তিরা আছেন, তাদেরকে আমরা প্রশ্ন করি যে আপনারা তো অন্যান্য জায়গা নিয়ে অনেক গর্ব করছেন, করা উচিত, কিন্তু আসানসোলের ভ্যাকসিনেশনে কি অবস্থা সেটা নিয়ে কেন কিছু বলছেন? প্রেস কনফারেন্স করতে হয়, ওই জন্য সাংবাদিক দেখেছি। 106টা ওয়ার্ড, 106টা ওয়ার্ডে অন্তত প্রত্যেক ওয়ার্ডে যদি একটা করে ভ্যাকসিনেশন সেন্টার খোলা হয়, তবুও 106টা ভ্যাকসিনেশন সেন্টার লাগে। ডাক্তারবাবু বলবেন ক্যালকাটায় কত আছে? 212। ক্যালকাটায় 150 না 54 না 44টা ওয়ার্ড আছে, 144 ওয়ার্ডে 212টা ভ্যাকসিনেশন সেন্টার। আর আসানসোলে 106টা ওয়ার্ডে এখন পর্যন্ত 12 না 15টা ভ্যাকসিনেশন, 20টা ভ্যাকসিনেশন সেন্টারে খোলা হয়। এবং কি হচ্ছে, একটা ভ্যাকসিনেশনে 2000, 3000, 4000 লোক লাইন দিচ্ছে, দেখার কেউ নেই। চরম অব্যবস্থা। মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। আর কর্পোরেশন কি করছে, যে কোনো কেন্দ্রে একটু লড়াই হয়ে গেলে সেটা গিয়ে মীমাংসা করার ক্ষমতা নেই, সঙ্গে সঙ্গে এফআইআর করে দিচ্ছে, মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যদি 500-1000 টাকা আপনি খরচ করতে পারেন, খুব সহজে আপনি ভ্যাকসিনেশন করবেন। আর এই ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তখন কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি আছে তারা কি করছে? তারা ঠান্ডা ঘরে এসিতে বসে বা গাড়িতে গাড়িতে ঘুরছে। এসি গাড়িতে ঘুরুন, ওতে আমাদের আপত্তি নেই, এসি চেম্বারে বসুন, তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু আপনারা বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে কেন তদারকি করছেন না? সকাল থেকে রাত অবধি কি বড় কাজটি আপনারা করছেন? লাস্ট 8-9 মাস, 1 বছর ধরে কর্পোরেশন কোন বড় কাজ করেছে? কোনো কাজ তো হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, ড্রেন হচ্ছে না, লাইট লাগছে না, কোনো কাজই হচ্ছে না। সারাদিন আপনারা বসে আছেন। সারাদিন যখন বসে আছেন, গাড়ি পেয়েছেন, তাহলে ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে গিয়ে ঘুরছেন না কেন? সকাল থেকে বিকাল অবধি সেখানে বসে থাকছেন না কেন? দেখছেন না কেন যে মানুষ যেন ঠিকভাবে ভ্যাকসিন পায়? আমরা গতকালই ডিএম পশ্চিম বর্ধমানকে আমরা অনুরোধ করেছি যে 106টা ওয়ার্ডে একটা করে ভ্যাকসিনেশন সেন্টার খোলা হোক এবং সমস্ত মানুষকে যেন বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হয়। কর্পোরেশনে যারা সাফাই কর্মী, যারা ডাইরেক্টলি এফেক্টেড, তারাও এখন পর্যন্ত সবাই 2টো করে ভ্যাকসিন পেল না। যারা স্বাস্থ্যকর্মী তারা এখন পর্যন্ত 2টো করে ভ্যাকসিন পেল না। যারা মেনটেন্যান্সে কাজ করে জলে, যারা মানুষের সঙ্গে এভরিডে কন্ট্যাক্টে থাকে, তারা 2টো করে ভ্যাকসিনেশন পেল না। এটা কোন আসানসোল নিয়ে আমরা চলছি? আসানসোলে শুধু কয়েকটা হোর্ডিং আপনারা লাগিয়ে দিয়েছেন নিজের ছবি দিয়ে, তো আপনাদের মুখ দেখলে কি করোনা আসবে না?
তাহলে সেটাই ঘোষণা করুন যে না আপনাদের ভ্যাকসিনের দরকার নেই, আসানসোলের মানুষের ভ্যাকসিনের দরকার নেই, আসানসোলের মানুষ বিভিন্ন হোর্ডিংয়ে যে আমাদের ছবি দিয়েছি সেই ছবি করোনা হবে না, এটা যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাদেরকে প্রণাম করে আমরা ঘরে বসে থাকবো। আর সেটা যদি না হয় তাহলে এই নাটকবাজি বন্ধ করুন, নাটকবাজি বন্ধ করুন, মানুষকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন। ক্যালকাটা যখন আপনাদেরকে ভ্যাকসিন পাঠাচ্ছে, রাজ্য সরকার যখন আপনাদেরকে ভ্যাকসিন পাঠাচ্ছে, তাহলে সেই ভ্যাকসিন কেন মানুষ পাবে না? সেই ভ্যাকসিন কোথায় যাচ্ছে, কোথায় কালোবাজারি হচ্ছে সেই ভ্যাকসিনে, তার জবাব আপনারা দেবেন না? কর্পোরেশনে বসে আছেন। আমরা ডিএমকে রিকোয়েস্ট করবো যে আপনি ইমিডিয়েটলি লাইন দিয়ে, সকাল থেকে লাইন দিয়ে আছে, তারা ভ্যাকসিন পেল না, অন্য লোক ব্যাংক থেকে যদি ভ্যাকসিন পেয়ে যায়, মানুষের তো ক্ষোভ হবে, ক্ষোভের বহিঃপ্রকাশ হবে, আর তার নামে এফআইআর করে দিয়ে জেলে করে দেবেন। নিজের কোথায় গাফিলতি সেটা দেখবেন না। আমি কর্পোরেশন যারা আছেন তাদেরকে বলি, আমাদেরকে আপনাদেরকে মানতে হবে না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মানেন, দিদিকে তো সম্মান করেন, তো তিনিও তো বিভিন্ন জায়গায় যেখানে বন্যা হয়েছে সেখানে নিজে যাচ্ছে, তো ওনাকে দেখে কিছুটা শিখুন। আমরা না হয় বিরোধী, আমাদের উপর রাগ থাকতে পারে, আমাদের কথা শুনবেন না, কিন্তু আপনি যে দল থেকে আপনারা আছেন সে দলে যিনি নেত্রী, তিনি যদি বর্ষার সময় বিভিন্ন বন্যা কবলিত যে এলাকা সেখানে যদি চলে যেতে পারেন, তাহলে আপনারা 24 ঘন্টা এসিতে বসে থাকবেন কেন? আপনারা উনি বন্যা যেখানে হয়েছে সেখানে গিয়ে তদারকি করছেন, আর আপনারা ভ্যাকসিনেশন সেন্টার সেখানে গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একটা ছাতা নিয়ে দাঁড়াতে পারবেন না? এত আরামপ্রিয় হয়ে গেছে, দুপুরে ভাত খেয়ে ঘুমাতেই হবে, এটা হয়? এটা চলবে না। আর ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না। এরপরেও যদি পরিস্থিতিতে চেঞ্জ না আনেন আপনারা, তাহলে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে আন্দোলন করা উচিত সেই আন্দোলন কিন্তু আমরা করব। এবং আমরা কিছু বলতে গেলেই চুপ না, আপনারা চুপ থাকুন, আপনাদের বলার অধিকার নেই, আপনারা বলতে পারবেন না, আপনারা ভোটে হেরেছেন। কে বলছে আমরা ভোটে হেরেছি? আসানসোল কর্পোরেশনে 66টা ওয়ার্ডে আমরা এগিয়ে আছি, 106টা ওয়ার্ডের মধ্যে 66 ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। যদি লজ্জা থাকতো আপনাদের, তাহলে যারা ভোটে হেরেছেন কর্পোরেশনে 106টা ওয়ার্ডের মধ্যে 66টা ওয়ার্ডে আমরা জিতে আছি, সংখ্যাগরিষ্ঠ আমরা, তবুও সংখ্যাগরিষ্ঠ না হয়ে আপনারা ওই চেয়ারে বসে আছেন, নির্লজ্জের মতন বসে আছেন। বসুন, ভোট হোক, যে কোনো দিন ভোট হোক, আর ওই ভোটে ওই চেয়ারে বসতে পারবে না, মানুষই আপনাদেরকে তাড়িয়ে দেবে। কিন্তু যতদিন আপনারা বসে আছেন ততদিন মানুষের প্রতি যে দায় দায়িত্ব সেটা আপনাদেরকে পালন করতে হবে। যদি না পালন করেন তাহলে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, তারা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হবেন। মানুষকে এইভাবে মৃত্যুর মুখে আমরা ঠেলে দিতে পারি না। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা ডেকেছিলাম। এরপর আপনাদের সামনে বলবেন আমাদের সবার নেতা কুলটির বিধায়ক। একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আজ অব্দি যত ভ্যাকসিনেশন বিশ্বে ডেভেলপ হয়েছে, ভারতে কোনো ভ্যাকসিন ডেভেলপ হয়নি, কিন্তু করোনাকালে ভারত অগ্রিম ভূমিকা হিসাবে দুটো ভ্যাকসিন তো ডেভেলপ করেছে। বাচ্চাদের যে ভ্যাকসিন দেওয়ার কথা সেটা RNA ভ্যাকসিন, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড, সে ভারত এখন ডেভেলপ করেছে। যে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার কথা, পশ্চিমবাংলায় 23 জুলাই অবধি 90,95,000 ভ্যাকসিন পশ্চিমবাংলাকে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। তো সেটা আমরা ভাগ করে দেখি, 3 লক্ষ করে বেশি, 3 লক্ষর বেশি করে ভ্যাকসিন ডেলি দেওয়া যাবে। পশ্চিমবাংলায় অতটা সেন্টারই নেই। কলকাতাতে যে মিটিংয়ে আমি ছিল সেখানে বললো 212টা আমাদের সেন্টার আছে, আশেপাশের সমস্ত জেলাগুলো কলকাতাতে এসে ওরা ভ্যাকসিন নিয়ে নেয়। আমি একটা প্রশ্ন করলাম, তো আমাদের তো আসানসোল কর্পোরেশন আছে, সেখানে তো আমরা 15টাও সেন্টার নেই। আমার বগলে বিধানসভা আছে কুলটি বিধানসভায় 3টা সেন্টার, 3rd সেন্টার এখন 5 দিন 7 দিন আগে স্টার্ট হয়েছে। যদি ওই অত বড় সংখ্যাতে যদি আপনি 200 করে 300 করে 400 করে ডেলি ভ্যাকসিন দেন 3টা সেন্টারে মিলিয়ে, তখন কতদিনে আপনি করতে পারবেন? থার্ড ওয়েভ ইজ নকিং অন দ্য ডোর। ও মণিপুরে ঢুকে গেছে, ওদিকে সাউথের কয়েকটা প্রভিন্সে অলরেডি ঢুকে গেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট অফ দ্য ভ্যাকসিন, এই কোভিড ইজ নকিং এট দ্য ডোর অফ ইন্ডিয়া। সে কয়েকটা স্টেটে অলরেডি ঢুকে গেছে। যে স্টেটের মুখ্যমন্ত্রী, ওদের একটাই দায়বদ্ধ কি আমাদের স্টেটের যত লোককে আমি যত তাড়াতাড়ি ভ্যাকসিন দিতে পারি, 2টা ডোজ দিলে আমি আই উইল বি সাকসিড ইন প্রিভেন্টিং দ্য পেশেন্টস। আমাদের স্টেটের লোক মারা যাবে না, ওদেরকে বাঁচানো যাবে। কিন্তু এভাবে যেভাবে আমরা দেখছি, মানে ইট ইজ এ টোটাল মিসক্যাপ। পুরোটাই একদিকে, কোনো দিকেই আমরা মনে করছি না কি প্রশাসন আছে, কি কোনো সেন্টারে আপনি গিয়ে দেখতে পারবেন দের ইজ কেওয়াস। সকাল থেকে রাত অবধি লাইন দেওয়া আছে, লোক
একটা চোথা নিয়ে চলে আসছে, 50টা লোক ঢুকে ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, যারা লাইনে আছে দে উইল শাউট, তারা তো বিরোধ করবেই। সকালে 5টার সময় যদি আসে, একটা টেম্পো ভাড়া করে একটা গ্রাম থেকে আসছে, 50 টাকা 100 টাকা ভাড়া, গরিব লোকের ফ্রি ভ্যাকসিন, ইন স্পাইট অফ দ্যাট তাকে যদি 200 টাকা আসা যাওয়ার জন্য খরচ করতে হয়, সেও বিনা ভ্যাকসিনে ফেরত বাড়ি চলে যায়, তার অবস্থাটা চিন্তা করুন। ডেলি খায়, ডেলি দিন মজদুর, সে লাইনে আছে, একদিনে মজদুরি পেল না, তার জন্য ওই লাইনে আছে, আবার ভাড়া করে এসেছে, তার সত্ত্বেও ভ্যাকসিন পাচ্ছে না। এই সমস্ত জিনিসকে সিওএইচ অ্যান্ড ডিএম দে হ্যাভ টু লুক ইনটু দ্য ম্যাটার। লোক আছে, কর্পোরেশন লোককে আর চেয়ারে বসার জন্য নয়, ডিএমও আছে কিংবা সিএমও আছে, অল আর দ্য পাবলিক সার্ভেন্ট, তারা আমাদের জন্যই আছে, জনতার জন্য আছে, যে এখানকার বাসী তাদের জন্যই আছে। দে আর ওয়ার্কিং ফর দেম, দে আর সার্ভিং ফর দেম। তো ওদের কাছে একান্ত অনুরোধ কি সাবধান হয়ে যান। আসানসোলের লোক জেগে গেছে, আপনারা ভুল ভ্রান্তিতে থাকবেন না, ভ্যাকসিন দেওয়ার প্রপার ব্যবস্থা করুন। প্রপার ব্যবস্থা কোথাও নেই, লাইন দেওয়ার ব্যবস্থা নেই। লাইন আছে তো ওখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর লোক থাকা উচিত, পুলিশের ডিপার্টমেন্টে একটা মহিলা, একটা পুরুষ পুলিশ অফিসার কিংবা সিপিবিবি ওখানে থাকা উচিত। আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর অফিস থেকে 1 জন 2 জনকে করে 15 জন, যে 20টা সেন্টার আছে 20 জনকে বাড়ান, ওখানে থাকবে প্রপারলি। ডাক্তারগুলো 12টা অবধি থাকে না, 1টা 1:30টা অবধি ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ হয়ে যায়। তো এইসব কথাগুলো আর পশ্চিমবাংলায় চলবে না। আপনারা বড় বড় হোর্ডিং লাগিয়ে দেখিয়ে দেবেন কি এখানে ভালো কাজ হচ্ছে, কিন্তু আসানসোলের অবস্থা খুবই খারাপ। আসানসোল ওয়ান অফ দ্য প্রাইম প্লেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, আগেও ছিল, আজকেও আছে। এটা কলকাতা থেকেও বৃহৎ কর্পোরেশন, তা সত্ত্বেও একে ইগনোর করা হচ্ছে। এই ইগনোরেন্সটা আপনারা বন্ধ করুন, এখানে দ্রুত গতিতে ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেট করার ব্যবস্থা করুন। এরপর আমি আশা जो हमारे एक्स मेयर उन्होंने जो बात रखी है, मैं उनकी पूरी बात से सहमत हूँ। हमारे एमएलए साहब डॉक्टर पदार्थ जी जो बात रखी उनसे मैं पूरी सहमत हूँ। ये बहुत ही दुर्भाग्य का विषय है कि आसनसोल के वासी आज टीकाकरण के लिए वंचित है, जो उसे वैक्सीन नहीं दिया जा रहा। कितने गरीब लोग सेंटर नहीं रहने के कारण मात्र 15 से 20 सेंटर टीकाकरण का है, जिसमें सभी लोगों का आपूर्ति नहीं हो पा रहा है टीकाकरण का, जिसके कारण बहुत गरीब लोग दूर से आते हैं और भाड़ा खर्च करके भी आते हैं और लाइन में लग के पुनः चले जाते हैं। तो कितना वो अपने मजदूरी जहाँ करते हैं वो छोड़कर आते हैं और चले जाते हैं, कितना दुर्भाग्य का विषय है। लेकिन यहाँ नगर निगम के प्रशासक, नगर निगम के लोग बड़े बड़े होर्डिंग लगा रहे हैं और दिखा रहे हैं कि बहुत अच्छा यहाँ चल रहा है। आसनसोल की अवस्था बहुत ही खराब है। जनता के साथ नाइंसाफी हो रहा है, छला जा रहा है, जनता के जीवन से खिलवाड़ किया जा रहा है। इसीलिए आज हम लोग प्रेस कॉन्फ्रेंस के माध्यम से हमारे एक्स मेयर के नेतृत्व में आज सभी काउंसलर के मौजूदगी में ये बात को पहुंचा रहे हैं और डीएम के पास भी और माननीय मुख्यमंत्री के पास भी ये बात जानी चाहिए, ताकि उनको भी लगे कि आसनसोल के जो उनके प्रतिनिधि है, नगर निगम प्रशासक है, कारपोरेशन के लोग जो बैठे हैं बड़े बड़े एसी में हवा खा रहे हैं, कोई काम नहीं कर रहे हैं, जहाँ लाइन लग रहा है वहाँ पर जनता आंदोलन कर रही है, टीकाकरण नहीं हो पा रहा है, नहीं मिल पा रहा है, जिसके कारण वो वहाँ पर कुछ अगर वहाँ पर वाद विवाद होता है तो उसे गिरफ्तार कर लिया जाता है। ये वो नहीं देख सकते हैं कि किस वजह से वहाँ झगड़ा हुआ है, किस वजह से वहाँ लोग आंदोलन कर रहे हैं। आंदोलन तो लोग टीकाकरण के लिए कर रहे हैं, वैक्सीन के लिए कर रहे हैं, लेकिन उसे जेल में ठूस दिया जाता है। ऐसा क्यों? हम लोग कराते हुए, भारतीय जनता पार्टी कराते हुए ये आसनसोल का नाइंसाफी, आसनसोल के जनता के साथ ये खिलवाड़, ये मौत के साथ जो उसे किया जा रहा है, वो नाइंसाफी, वो अन्याय हम होने नहीं देंगे। इसको बराबर आवाज उठाएंगे जब तक हमारे वैक्सीन नहीं मिल जाता आसनसोल निवासियों को, और स्वास्थ्य केंद्र को जब तक नहीं बढ़ाया जाता है तब तक ही हमारा आंदोलन चलते रहेगा। উপস্থিত আমাদের সমস্ত প্রাক্তন কাউন্সিলরদের উদ্দেশ্যে আমরা এখানে যে প্রেস মিটিং করা যে তার মূল উদ্দেশ্য হলো এখানে ভ্যাকসিনেশনের বিরুদ্ধে যে অপব্যবহার করা হচ্ছে, যে মানে করা হচ্ছে তার এগেনস্টে এখানে যে প্রশাসক আছে তিনি পুরোপুরি ব্যর্থ কর্পোরেশন চালানোর জন্য। তার
এই ভ্যাকসিনেশনের এগেনস্টে না কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গায় সেন্টারে সেন্টারে মানুষ গ্রামবাসী অনেক দূর দূর থেকে আসে এবং সেখানে ভ্যাকসিনেশনের জন্য তারা ভোর 4-5টা থেকে লাইন দেয়, অথচ তারা যখন ভ্যাকসিন করাতে যায় সেখানকার তৃণমূলের নেতারা সেই সমস্ত গ্রামবাসী সেই সব সেন্টারে যারা দূর দূর থেকে আগত, যারা গরিব মানুষ, যাদের খাবার পয়সা পর্যন্ত জোটে না, যারা দিন আনে দিন খায়, তাদেরকে ভ্যাকসিন না দিয়ে সেই ভ্যাকসিন পাচার হয়ে যাচ্ছে বাইরে। আমরা এখানে যারা তৃণমূলের নেতৃত্ববৃন্দ আছে তাদের কাছে একটা প্রশ্নই করতে চাই যে আপনারা যে চেয়ারে বসে আছেন, যে অ্যাডমিনিস্ট্রেটর দখল করে বসে আছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, এবং এখানে যিনি বিধায়ক আছেন মাননীয় মলয় ঘটক মহাশয় তার কাছে, এবং তিনি এখানে রাজ্যের মন্ত্রীও আছেন, তাকে এই জিনিসটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যে ভ্যাকসিনেশনের বিরুদ্ধে যে অপশাসন শুরু হয়েছে সেটা ইমিডিয়েট যেন একটু স্তব্ধ করা হয়, এবং আসানসোলবাসী যে সমস্ত গরিব মানুষ আছে তারা যাতে প্রত্যেকে ভ্যাকসিনেশন ঠিকভাবে পায়। এই ভ্যাকসিনেশন মানুষ কেন টাকা দিয়ে কিনবে? যেখান থেকে সরকার থেকে আসছে, যেখানে বিনামূল্যে, সেইখানে সেই ভ্যাকসিনেশন স্থানীয় তৃণমূল্যে তারা বাইরে সেটা পাচার করছে বেশি দাম দিয়ে, অথচ এখানে যারা প্রাপ্য, যারা যোগ্য, তারা এই ভ্যাকসিনেশন পাচ্ছে না। সুতরাং আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে যত সম্ভব করতে, আসানসোলে 106টা ওয়ার্ড আছে, সেই 106টা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় একটা করে স্বাস্থ্য কেন্দ্র করা হোক, এবং মানুষ যাতে ঠিকভাবে, বয়স্ক মানুষ যারা এখনো পর্যন্ত টিকা পাচ্ছে না, তারা বারবার কাউন্সিলরদেরকে ফোন করছে, অথচ আমরা বিরোধী কাউন্সিলর, আমাদের হাত পা বাঁধা, আমাদের কিছু করার নেই, কারণ এইটা নেতৃত্বে আছে তৃণমূল সরকার। আমরা ওনাদের কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা দয়া করে এই ভ্যাকসিনেশনে যে দুর্নীতি শুরু হয়েছে তার এগেনস্টে আপনারা যথাযথ স্টেপ, এবং এখানকার যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাদের নেতৃত্ববৃন্দকে যেন বলে দেওয়া হয় ঠিকভাবে ভ্যাকসিনেশন যেন গরিব মানুষ এবং যারা সত্যি করে প্রাপ্য এবং প্রত্যেকেই যেন ভ্যাকসিন পায়। এটা এবং এই জন্য আমাদের পূর্ব মেয়র মাননীয় জিতেন্দ্র দেওয়ান মহাশয়কে এবং আমাদের বিধায়ক মাননীয় শ্রী অজয় পোদ্দার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স। আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই, মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কারের মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোনো কোশ্চেন করেনি। দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।
টিভি।